নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। আবারও আপনাদের আমার ব্লগে স্বাগত জানিয়ে আমার ব্লগটি শুরু করে দিলাম। আজকে না একটু যাব ঘুরতে। তো কোথায় ঘুরতে যাই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো মেয়েও রেডি হয়ে গেছে, আমিও কিন্তু রেডি হয়ে গেছি। এইবার চলুন দুগা দুগা করে বেরিয়ে পড়ি। তো মেট্রোতে উঠে পড়েছি। তো চলুন, আমাদের গন্তব্যে আমরা কিন্তু চলে এসেছি। এটা হচ্ছে একটা গ্রিস পার্কের সুন্দর এক মন্দির। মন্দিরটা এত সুন্দর না, মানে কি বলবো, অসাধারণ মন্দিরটা। ভেতরে ঢুকতেই এতটাই ভালো লাগছে, মানে কি বলবো, মনে একটা শান্তি, যেন কোথায় অনেক দিন কিছু একটা চাপা থাকলে যেরকম হয় না মনের ভেতরটা, সেরকম লাগছে। মানে একটু শান্তি পাচ্ছি এরকম লাগছে, খুব ভালো লাগছে। ভেতরে মোবাইলটা অ্যালাউ নেই, তো পুরো ভিডিওটা করতে পারিনি। তো চলুন, এবার আমাদের কিন্তু মন্দির ঘুরে পাশের মন্দিরেও আবার চলে এসেছি। এইখানেও দেখুন বাবা কাশী বিশ্বনাথের মন্দির। আমাদের কলকাতাতেও কাশী বিশ্বনাথের মন্দির আছে। এতদিন আমি জানতাম না, যখন জানতে পারলাম না গিয়ে আর পারি বলুন। তো দেখে তো খুবই ভালো লাগছে, অসাধারণ লাগছে। তো চলুন, এইবার কিন্তু বাড়ি ফেরার পথে। তো বাড়ি ফেরার পথে দেখলাম ঝুড়ি ঝুড়ি আম নিয়ে বসে আছে। তো জানি না আম কীরকম খেতে হবে, তো নিয়ে নিয়েছি প্রায় 2 কিলো মতন আম, আর খুবই সস্তা পেয়েছি। আর নিয়েছি ফাফড়া। আমার মেয়ে তো জেঠারাম দেখে, মানে ওই যে সিরিয়ালটা বাচ্চারা খুব দেখে, তারক মেহতা কা উল্টা চশমা, সেখানে তো সব সময় গুজরাটি খাবারের ফাফড়ার কথা বলেই সব সময়। সেটা দেখে দেখে আমার মেয়ে যে কখন এই এই জিলাপি ফাফড়ার প্রেমে পড়ে গেছে আমি তো বুঝতেই পারছি না। কিন্তু অনেক খুঁজেছি আমাদের টলিগঞ্জে, তো আমি পাওয়া যায়নি। তো এইখানে যখন পেয়ে গেছি, তো আমি কিন্তু নিয়ে নিয়েছি 250 ফাফড়া নিয়ে নিয়েছি। তার সাথে একটা কি দিয়েছে সেটা আমি বুঝতে পারলাম না। তো অনেক মানে ঘাটাঘাটি করার পরে চেষ্টা করলাম, একটু খেয়েও দেখলাম, বুঝতে পারলাম এটা পেঁপে। পেঁপে হলুদ জলের মধ্যে চুবিয়ে রাখলে যেটা হয়, আর অনেকগুলো লঙ্কা সেদ্ধ করে দিয়ে দিয়েছে। তো এখন রাতে তো আর জিলাপি পাবো না, কালকে সকালে ওকে জিলাপি এনে দেবো এখান থেকে, সেটা দিয়ে ও খাবে। তো চলুন এখন একটু খেয়ে নিই, কেমন সেটা তো বুঝতে হবে। আমিও বন্ধুরা কোনো দিন কিন্তু খাইনি ফাফড়া, মেয়ের জন্য আজকে আমি খাচ্ছি ফাফড়া। খেয়ে কিন্তু ভালোই লাগলো, খারাপ লাগলো না। আমার তো মনে হচ্ছে এটা চা দিয়ে খেলে বেশি ভালো লাগবে, যেহেতু আমি চা খোর। তো আমার মনে হচ্ছে, সেটা জানি না, এখন জিলাপি দিয়ে খেলে কীরকম লাগবে কাল সকালে বুঝতে পারবো। কাল সকালে আবার তো খাবো। তো চলুন, অনেক ঘোরাঘুরি হয়েছে, তো রাতের রান্না কিন্তু আজকে আর করিনি, ভালো লাগছিল না, অনেকটা হাঁটতে হয়েছে, পা ব্যথা, মেয়েও টায়ার্ড। আপনাদের দাদাকে ফোন করলাম যে কিছু খাবার নিয়ে আসো, তো আজকে নিয়ে এসছে চিকেন, কি বলবো এটাকে, আমি তো জানিও না নাম ঠিক মতন, যেহেতু আমরা বেশিরভাগ ঘরের রান্নাই খাই, বাইরের রান্না খুব একটা খাই না। তো রুমালি রুটি নিয়ে এসছে, আর চিকেন কি বললো, রেজালা না কি একটা বললো, তো সেটা নিয়ে এসছে। এখন চলুন বেরিয়ে নিই। তো রাত তো প্রায় 10টা বেজে গেছে, তো খেয়ে নিয়ে আগে খাওয়া দাওয়া করে। এই যে রুমালি রুটি, অনেক বড় বড় রুটিগুলো, একটাতেই আমার পেট ভরে যাবে, মেয়েরও একটাতেই হয়ে যাবে। তো এনেছে, তো এবার বন্ধুরা খেতে থাকি। তো বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার সকালবেলার জন্য প্রস্তুতি নিতে হবে। মেয়ে তো বলেই রেখেছে মা কালকে জিলাপি কিন্তু আনবে, তো সকালবেলা ওর বাবাকে মনে করিয়ে দিয়েছে। আর আমি তো রাতেরবেলা বলেই রেখেছিলাম সকালবেলা যখন বাজারে যাবে, বৃহস্পতিবার বাজারে তো যাবেই আজকে, তো জিলাপি নিয়ে চলে এসছে বাজার থেকে। জিলাপি নিয়ে এসে এইবার চলুন আমরা আবারও সকালবেলা আজকে কিন্তু জিলাপি আর এই ফাফড়া কেমন লাগে খেতে সেটা খেয়ে বলছি। আগে মেয়ে, এটা কিন্তু আমার দায়িত্বে আজকে নেই, আজকে মেয়ে সকালবেলা সবার জন্য ও প্লেটে সাজিয়ে দিচ্ছে। ওর একটা এত দিনের একটা শখ আজকে পূরণ হয়েছে।
মানে অনেক দিন ধরে জানেন না বন্ধুরা আমাকে বলছে, মা ফাফড়া কোথায় পাওয়া যায়। আমি তো জানি না কোথায় ফাফড়া পাওয়া যায়, আর জিনিসটাই কি আমি কোনো দিন দেখিইনি, তো কি করে আমি আনবো আর বলুন। আজকে যখন দেখে নিয়েছি তো নিয়েছি। তোর বাবা জিলাপি এনেছে, ফুল এনেছে, মাছও এনেছে। আগে চলুন জিলাপি ফাফড়া খেতে কেমন লাগে সেটাকে আগে খেয়ে নিই। না সত্যি বন্ধুরা অসাধারণ খেতে। কে কে খেয়েছেন এরকম জিলাপি ফাফড়া আমাকে কিন্তু কমেন্ট করবেন অতি অবশ্যই। আমি তো কোনো দিন খাইনি, আজকে প্রথম খেলাম, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। কালকে সন্ধেবেলা যখন খেয়েছি ওই কি পেঁপের দিয়ে, ওটাও কিন্তু খুব ভালো লেগেছে। আর জিলাপি দিয়ে যে খাচ্ছি এখন সেটাও কিন্তু খুব ভালো লেগেছে। আমার মেয়েরও কিন্তু বলছে মা খুব ভালো লেগেছে। এখন জানি না ওই সিরিয়াল দেখে কি এই ভালো লাগা না সত্যি মুখে ওর টেস্ট লাগছে। আমার মেয়ে কিন্তু অনেক কিছু খায় না, ওকে খাওয়াতে পারি না, কিন্তু এটা দেখলাম ও নির্দ্বিধায় সন্দেহে ওইটা কিন্তু বেশ খেলো আর খুব ভালো লাগছে। আপনাদের দাদা কিন্তু খেতে চায়নি, আপনাদের দাদা আবার একটু মাছ মাংস এতেই সন্তুষ্ট, অন্য কিছু ও খেতে ভালোবাসে না। আমি আবার সব কিছু খেয়ে আবার ট্রাই করি, ভালো লাগলে খাবো, না লাগলে খাবো না, কিন্তু আপনাদের দাদা খেতে চায় না, আমি একটু জোর করেই খাওয়াই। তো চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার মেয়ে কি বলছে মেয়ের কথাটা একটু শুনে নিই। তো মেয়ের কিন্তু বলছে খুবই ভালো লেগেছে ওর, ও কিন্তু আজকের ব্রেকফাস্টটা এটা দিয়েই করলো, আর অন্য কিছু খেলো না, এটাই খেলো। ও বলছে খুবই ভালো হয়েছে। এইবার আমাকে চেষ্টা করতে হবে এই ফাফড়া বানানোর জন্য। এবার কি করে বানাই সেটা আবার বন্ধুরা আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। খেয়েছি, খেয়ে মনে হলো বেসন আর সাদা জিরে, জোয়ান এগুলো দিয়ে একটা ডো তৈরি করে বানিয়েছে। যতটুকু আমি খেলাম, নুন দিয়েছে, একটু তেলও দিয়েছে যেন খাস্তা হয় একদম সুন্দরভাবে। তো চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় এই দুপুর গড়িয়ে এসছে। তো হাফ তরমুজ ছিল, সেই যে একাদশী করেছিলাম, একাদশীর দিন তো অনেক ফল এনেছে আপনাদের দাদা, সেটা তো আপনারা দেখেছেন। তো হাফ তরমুজটা ছিল, সেটাকেই এখন কেটে রস করে নেব। কেটে তরমুজ তো মেয়েও খাবে না, আর আমারও না খুব একটা ভালো লাগে না এই কেটে চিবোতে, ভালো লাগে না ওই দানাগুলোর জন্য। তো এখন একটুখানি রস করে নিই, রস করে তারপরে খেয়ে নেব, আর ফলটা ফেলাও হবে না, বেশ খাওয়াও হয়ে যাবে। এইভাবেই খেয়ে নেব রস করে। তো চলুন রসটা করতে থাকি। তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে পরে পেজটিকে ফলো করবেন, আর পাশে যে নোটিফিকেশন বেলটা আছে ওটা প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনারা আপনাদের সময় অনুযায়ী আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন সেই দিনকে যে স্মার্ট বাজার থেকে জগটা এনেছি সেই জগটা আজকে উদ্বোধন করব জুস দিয়ে। মেয়ে বলল যে জগটার মধ্যেই ঢালো, তো জগটার মধ্যেই ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নমস্কার, টাটা।